রেজাল্ট তো আসেইনি এবং মাথার কন্ডিশন একেবারে খারাপ। হেয়ার ট্রান্সপ্লান্ট 3.5 লাখ টাকা দিয়ে মুম্বাই থেকে ট্রান্সপ্লান্ট করিয়েছে এবং তিনি নিজে পুলিশ থেকে আছেন, তারপরে ওনার সাথে এত বড় ফ্রড করা হয়েছে। নমস্কার, আমি মনোতোষ, আর আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক 2 বছরের অভিজ্ঞতা শেয়ার করতে করতে আপনাদের অনেকের সঙ্গে আমার পরিচিত হয়েছে, যারা আমার সঙ্গে একদম প্রথম থেকে জুড়ে আছেন, আমার ভিডিওগুলো একদম প্রথম দিন থেকে ফলো করে গেছেন। তারা অনেকেই প্রশ্ন করেছেন, দাদা আমার বয়স 30 বছর, মাথায় অনেক চুল ঝরে গেছে, এইবার কি আমার সার্জারি করার সঠিক সময়? আমি চিন্তা ভাবনা করেছিলাম যে ঠিক সার্জারিটা 30 বছর পরে গিয়ে করব, কারণ আমার যে চুলগুলো ঝরে যাওয়ার সেগুলো সবটা ঝরে যাওয়ার পরে আমি সার্জারিটা করব, তখন আমার হেয়ার লসটা থাকবে না এবং অনেক বেশি হেয়ার গ্রোথ হবে। এই প্রশ্নটার উত্তর দেবো এবং আপনারা যারা আরো অনেক বেশি প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে দেবো। তাই শুরু করার আগে ভিডিওটা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখুন, যখন আপনার 30 বছর বয়স হয়ে যাচ্ছে তখন আপনার গ্রেড অফ বলনেসটাও বেশি হয়ে যাচ্ছে। তখন যদি আপনি সার্জারি করেন তখন কিন্তু আপনার বলনেস বেশি হওয়ার কারণে আপনার সার্জারি করতে টাকাটা বেশি লাগবে, আর সেই সঙ্গে সঙ্গে আপনার আরও একটা জিনিস, ডোনার এরিয়াটাও কিন্তু একটু হলেও উইক হবে। এবার যদি আমি এরকম অনেকে বলতে শুনেছি যে আমার বন্ধু ট্রান্সপ্লান্ট করেছে 2 থেকে 3 বছর 5 বছর পরে তার চুল ঝরে গেছে এক্সিস্টিং হেয়ারগুলো। এইটাই সব থেকে বড় পয়েন্ট। যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, দেখুন আমিও তো হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, আজকে 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত হেয়ারের কন্ডিশন এবং ডেন্সিটি কত ভালো আছে, কিন্তু আপনার সঙ্গে কেন এমনটা হচ্ছে? তাহলে এক্ষেত্রে বুঝতে হবে আপনি নিশ্চয়ই কোথাও ভুল করেছেন। আপনি যদি সঠিক একটা হেলদি লাইফস্টাইলে ফিরতেন তাহলে কিন্তু আপনার সঙ্গে এটা হতো না। যে কারণে আপনি চুলগুলোকে মেনটেনেন্স করেননি, কারণ জেনারেলি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যে প্রিকুয়েশন অর্থাৎ মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো সঠিকভাবে নেওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং অনেকের এরকম হয় না। কারণ দেখবেন প্রত্যেকটা মানুষের বা বডির স্ট্রাকচার বা তাদের যে ভিটামিনের ডেফিসিয়েন্সি সেগুলো কিন্তু একদম আলাদা আলাদা হয়, এবং প্রত্যেকটা মানুষের হেয়ার গ্রোথ বলুন বা বিয়ার্ড গ্রোথ বলুন, তাদের বডির গ্রোথ বলুন, সব কিন্তু আলাদা। এবার আরও একটা প্রশ্ন আপনারা সবসময় করেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আমার কতটা ঠিক পেন হয়। আমি এই প্রশ্নটা অনেকেরই উত্তর দিয়েছি যে আপনি যখন সার্জারি করবেন, একটা টিটিনাস নিলে, যদি আপনি হাতে একটা টিটিনাস নিচ্ছেন সেই সময় ঠিক যতটা ব্যথা আপনি অনুভব করেন, সার্জারির ঠিক 5 মিনিট বা 4 মিনিট পর্যন্ত আপনি সেই রকম একটা ব্যথা অনুভব করবেন এবং তারপরে আর আপনি কিছুই বুঝতে পারবেন না। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানিয়ে রাখি, আজকে একজন পেশেন্টের সঙ্গে আমারই ভিউয়ার্স, আমারই সাবস্ক্রাইবার কথা হলো এবং ফোন করে এটা জানালো যে হেয়ার ট্রান্সপ্লান্ট 3.5 লাখ টাকা দিয়ে মুম্বাই থেকে ট্রান্সপ্লান্ট করিয়েছে এবং করার পরে রেজাল্ট তো আসেইনি এবং মাথার কন্ডিশন একেবারে খারাপ। আর যদি এরকম ফ্রড হয়, আজকের সেই রিভিউটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি স্ক্রিনে একটা ছবি শেয়ার করছি, এটা হচ্ছে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের পরের কন্ডিশন, যেখানে বলা হয়েছে যে 4000-এর মতো গ্রাফট বসানো হয়েছে এবং গ্রাফট বসানোর পরে কোনো রেজাল্ট আসেনি। পেশেন্ট নিজে আমাকে এ বিষয়ে ইনফর্ম করেছে এবং জানিয়েছে, আবার বলছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চায়। এবার আমার এটা মনে হলো যে আপনাদেরকে এটা শেয়ার করি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। যদি আপনারা এরকম সার্জারি করতে চাইছেন আর এরকম একটা সমস্যা যদি হয়ে যায় তখন কি করবেন। দেখুন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতেই হয় ভালো কোনো জায়গা থেকে আপনাকে অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু আপনার সঙ্গে এরকম ধরনের সমস্যা হতে পারে, এরকম হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হতে পারে, আর তার জন্য আপনার পুরো টাকাটাই জলে চলে যেতে পারে। তাই জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে ভালো ক্লিনিক থেকে যদি আপনি সার্জারি করেন তাহলে আপনার এই 3.5 লাখ টাকা জলে যেত না। এবং তিনি নিজে পুলিশ থেকে আছেন, তারপরে ওনার সাথে এত বড় ফ্রড করা হয়েছে। কারণ ভাবুন, হেয়ার ট্রান্সপ্লান্ট কতটা জেনে বুঝে তারপরে করা উচিত। আর যারা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে পিআরপি আর জিএফসি নিয়ে ভয় পান, একটা কথা বলি, আপনার হেয়ার গ্রোথের জন্য যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারেন। আপনার বেটার হেয়ার গ্রোথের জন্য পিআরপি বা জিএফসি এই ধরনের ট্রিটমেন্টটা কিন্তু খুবই এফেক্টিভ। আমার কাছে মনে হচ্ছে যাদের ইনিশিয়ালি হেয়ার লস শুরু হয়েছে তারাও চাইলে কিন্তু পিআরপি বা জিএফসি, যদি জিএফসি করতে পারেন সেটা আপনার জন্য আরও ভালো জিএফসি ট্রিটমেন্টটা, এবং সেটা করে আপনি আপনার হেয়ারগুলোকে আরও সুন্দর এবং হেলদি করতে পারেন। যদি ইনিশিয়ালি হেয়ার লস শুরু হয়ে থাকে এই ধরনের ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন। আর হেয়ারের জন্য কোনটা বেস্ট হবে সেটা যদি জানতে চান, কি করতে চাইছেন, যদি আপনার মাথায় চকচকে টাক পড়ে গেছে আপনি এরকম ভাবছেন, সেক্ষেত্রেও আমাকে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ফোন করে কল করে আপনাদের সমস্যা জানাতে পারেন। আর হোয়াটসঅ্যাপে যদি আপনার মাথার কন্ডিশন শেয়ার করেন সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে এই বিষয়ে আমি আপনাকে আমার মতো করে হেল্প করব। অবশ্যই সবসময় আপনাদের সাপোর্ট যদি আমি থাকে আরও ভালো ভালো কিছু আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড দেখাতে পারবো। তাই চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন।